নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। জীবনের আলো আপনার আমার প্রত্যেকের থাকাটা খুবই আবশ্যিক। তবে হ্যাঁ, আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু আশা আকাঙ্ক্ষা থাকে এবং চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর একটা অদম্য ইচ্ছা থাকে। সেই ইচ্ছাটাকে পরিপূর্ণভাবে সচেষ্ট করে দেন আমাদের অনুষ্ঠানের অতিথি। তিনি আর কেউ নন, ডক্টর গৌতম শাস্ত্রী। ব্র্যান্ড একটাই নাম, যে নামটা কিন্তু সকলের ঊর্ধ্বে। তার নাম নিলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। এটা আপনারাই বলেন, আমার কথা নয়। আপনারাই বলে থাকেন যে অনেক সময় হয় না যে চিকিৎসকের কাছে এলেই রোগ অনেকটাই কমে যায়, সেরকমই ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলে আপনাদের অশান্তি কোথাও উধাও হয়ে যায়, সমস্যা কোথাও উধাও হয়ে যায়। এই বিষয়গুলো কিন্তু আপনারাই বলে থাকেন। সেই জন্যই আজকে উনি এতটাই জনপ্রিয় এবং এতটাই ঊর্ধ্বে, সর্বোচ্চ শীর্ষে উনি বিলং করছেন। আজকে অনুষ্ঠানে ওনার সঙ্গে কথা বলবো, ফোন অবশ্যই নেব, কিন্তু আমার একটা প্রশ্নও থাকবে তার কাছে। আগে তার সঙ্গে আলাপচারিতাটা সেরে নিই। নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার 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 দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। যাই হোক, অনেকদিন বাদে আপনার সঙ্গে দেখা হলো এবং অনেকদিন বাদে আপনার আমন্ত্রণে চলে এলাম শুধু একটাই কারণে, সেটা হচ্ছে যে মানুষের জন্য আপনি যেভাবে পাশে দাঁড়ান, মানুষের সঙ্গে থাকেন, সেই কারণেই কিন্তু আজকে সকলেই বলেন সবার ঊর্ধ্বে ডক্টর গৌতম শাস্ত্রী। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে বাবা মায়েরা তাদের সন্তানের ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে কি পদক্ষেপ নিতে পারে, কোন ধরনের নাম বা কোন আদ্যক্ষর দিলে সেই নামটা সহিষ্ট হবে এবং প্রকৃষ্ট হবে এবং তার জীবনটা আরো বেশি আলোকিত হবে, সে লাইফে সাফল্য পাবে। নিশ্চয় দেখুন, এই যে নামকরণ বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটা জিনিস জানবেন যে নামকরণ আপনি কোন অক্ষরটা প্রথমে দিচ্ছেন সেটা যেমন গুরুত্ব রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমরা যেটা অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন করি নামকরণের ক্ষেত্রে বিশেষ, কারণ এই অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন আমরা কি করি, কোনো কোনো সময় চন্দ্রের স্ফুট থেকে ক্যালকুলেশন করি, কখনো কখনো কিন্তু লগ্নের স্ফুট ধরে ক্যালকুলেশন করতে হয়। কার ক্ষেত্রে কখন কোন অর্থাৎ চন্দ্র হবে না লগ্ন হবে, এটা ডিপেন্ড করবে তার জন্মকুণ্ডলের যে চন্দ্রের স্কুট আর ওই লগ্নের কুটের উপর, অর্থাৎ কোন পয়েন্টে কোন নক্ষত্রে কি কানেক্টেড হচ্ছে। এবার এটা যেমন গেল, তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, সেই জাতক বা সেই জাতিকা কোন সময় কোন ডেটে জন্মগ্রহণ করলো, অর্থাৎ সংখ্যাতত্ত্ব কিন্তু এখানে ক্যালকুলেটেড হবে, তার উপর ডিপেন্ড করবে। কারণ দেখুন, নামের এই যে একটা নাম ধরে ডাকা, এখানে একটা পজিটিভ ভাইব্রেশন তার ক্ষেত্রে কতটা ভালো। সব নামই তো একজনের ক্ষেত্রে দেখুন, কারোর ক্ষেত্রে ব দিয়ে নামের শুরু হচ্ছে, কারোর ক্ষেত্রে বর্গীর জ দিয়ে আরম্ভ হচ্ছে, কারোর ক্ষেত্রে দেখা গেলো গ দিয়ে নামের শুরু হচ্ছে, কারোর ক্ষেত্রে আর দিয়ে নামের শুরু হচ্ছে। সবার ক্ষেত্রে কিন্তু সব অক্ষর পজিটিভ ভাইব্রেশন দেয় না। নামের যে ওয়ার্ডটা, সেই ছোট্ট একটা ওয়ার্ড সেই জাতকের ক্ষেত্রে কতটা পজিটিভ ভাইব্রেশন দেবে তার লাইফে, সেটা কিন্তু ওই সময় ক্যালকুলেশনের বিষয় রয়েছে এবং সেটা সঠিকভাবে দিতে হবে। না হলে কিন্তু দেখবেন যে আলটিমেটলি সেই নামটা ধরে ডাকলে তার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন তো দূরের কথা, এমন কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে পরবর্তীতে একদম পুরো ডাল জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে সেই জায়গাগুলো যাতে না হয় তার জন্য কিন্তু নামের গুরুত্ব রয়েছে, এবং যেটা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজটা করলেই বেশি ভালো ফল দেবে। দেখিনি আমাদের সঙ্গে কে রয়েছেন, আলোচনা আসবো, অনেক কথাই হবে। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? কি নাম আপনার? মুকেশ রায়। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 13/3/1961। 13/3। হ্যাঁ, 1961। 61 না 68? 61। আচ্ছা, 61। আচ্ছা, জন্ম সময় বলুন। 5:30 বিকেল বেলায়। বিকেল 5:30। কোথায়? কলকাতায়। হ্যাঁ, কলকাতায়। কলকাতায়। আপনি অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, দেখি। কেমন লাগে বলুন? খুবই ভালো লাগে, ওনার কাছে যাই যাচ্ছিও। আচ্ছা, উপকার পেয়েছেনও? হ্যাঁ। বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে,
আপনি কে বলছেন বলুন তো? হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? বারাসাত থেকে বারাসাত থেকে। বারাসাত থেকে কি নাম? মুকেশ রায়। মুকেশ রায়। যাই হোক, আপনি এসছেন উপকৃত, তাই তো? হ্যাঁ, দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, কয়েকটা জিনিস আপনাকে বলে দিই। প্রথম অবস্থায় আপনার ক্ষেত্রে বর্তমানে অর্থ সংক্রান্ত কিছু সমস্যার মধ্যে রয়েছেন। আর্থিক সমস্যা এবং আপনার কোনো পরিচিত মানুষের কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে, কারণ এখানে বিশেষ করে আপনার সপ্তম ভাব নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। অর্থাৎ পরিচিত মানুষ বলতে আপনার লাইফ পার্টনারকেই ইঙ্গিত করছে এখানে। এবং কারণ সপ্তম ভাবটার যেহেতু নেগেটিভ ভাইব্রেশন বর্তমানে গ্রহগত কানেকশন ধরে চলছে, এবং সেটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক হবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আর্থিক জায়গাটা কিন্তু খুব একটা স্বাবলম্বী এখনো হতে পারেননি, কিন্তু হয়ে যাবেন এই বছর। কেমন, এটাই বিশেষ করে দেখাচ্ছে। আর কি জানতে চাইছেন আপনি? শরীরের কথা হচ্ছে, শরীর। হ্যাঁ, শরীর। শরীর, হ্যাঁ। শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে দেখুন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার মাঝে মধ্যে আপনি দেখবেন কোলেস্টেরলটা হাই হয়ে যাবে। লিপিড প্রোফাইল মাঝে মাঝে চেক করাবেন, এটাই বিশেষ করে রয়েছে। শরীরটা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ শরীরটা একটু রোগা হয়ে যাচ্ছে। হ্যাঁ, শরীরটা রোগা হয়ে যাচ্ছে, এই জন্যই তো বললাম আপনার এটার জন্যই ডাক্তারি পরামর্শ নেবেন। এবং হার্টের কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে কিন্তু আপনার। হ্যাঁ, হাতের কোনো প্রবলেম নেই। প্রবলেম নেই? হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস আমাকে বলুন তো, আপনার ওয়াইফ কোনো অসুস্থতায় ভুগছে? হ্যাঁ, হ্যাঁ। ভুগছে না? উনি কি একদম শয্যাশায়ী? সহ্য চাই না, মানে তাই খুবই খারাপ পায়। খুবই খারাপ মানে উনি কাজ করতে পারেন? না, না, কাজ করে করতে পারে না, কিছু করতে পারে না। হ্যাঁ, তাহলে শয্যাশায়ী বললাম। তারপরে ভাব হয়ে যায়। হ্যাঁ, যাই হোক, এই জায়গাটাকে অবশ্যই সতর্ক হবেন। আর হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে চিকিৎসা করছে। তার সঙ্গে সঙ্গে আপনার শারীরিক যে জায়গাটা রয়েছে, দেখুন আপনার শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে আপনি বলছেন শুকিয়ে যাচ্ছেন। হ্যাঁ, সেটা অন্য কারণ। এখন এমনিতে যা ঠান্ডা পড়েছে, মানুষ এমনিতে শুকিয়ে যাচ্ছে, বুঝলেন? মানে এটা নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, কেমন? একদম ঘাবড়াবেন না। আপনার ক্ষেত্রে এই যে শুকিয়ে যাওয়া বা মানসিক একটা মানে সমস্যার রয়েছে, যেটা হাতে অর্থ না থাকলে যেটা হয়। আর যে অর্থটা আটকে আছে তো কি পাবো? হ্যাঁ হ্যাঁ, সেটা পাবেন। একদম শিওর থাকুন। আপনার যদি প্রতিকার প্রতিবিধান নেওয়া থাকে, আমি আবার বলে দিচ্ছি আপনাকে, শুনুন। প্রতিকার প্রতিবিধান যদি করা থাকে, তাহলে এই বছরে আপনার অর্থ প্রাপ্তি যোগ রয়েছে এবং অর্থ পাবেন। ঠিক আছে? কিন্তু এটা প্রতিকার করিয়ে নেবেন। যদি না করিয়ে থাকেন প্রতিকার, তাহলে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, কেমন? ব্যাস, তাহলে আর চিন্তা করেন না, ঠিক আছে? ঠিক আছে, সঙ্গে থাকুন। আমি একটা জিনিস একটুখানি আপনাদের সঙ্গে রিলেট হতে চাই, কি যে দেখুন, মুকেশ রায় তার ডেট অফ বার্থ বললেন, কিন্তু সেখান থেকে তার স্ত্রীর বর্তমান অবস্থাও বেরিয়ে আসলো। এইটাই হচ্ছে সবচেয়ে বড় চমকপ্রদ বিষয়। ডক্টর গৌতম শাস্ত্রী কিন্তু এটাই পেরে থাকেন, সেই কারণেই আপনারা আসেন। একটু বলে দিই, আগামীকাল কিন্তু বহরমপুর এবং আগামী শনিবার তারাপীঠ, রবিবার কাঁচরাপাড়া নিজ গৃহে দুপুর 2টা থেকে সন্ধ্যে 6টা, এবং সোমবার ব্যারাকপুর দুপুর 12টা থেকে বিকেল 4টে, এবং ওই দিনই বিকেল 5টা থেকে রাত্রি 8টা শ্রীরামপুরে, এবং মঙ্গলবার কালীঘাট লেক মার্কেটের পিছনে সৌভাগ্য চক্র বিকেল 5টা 30 থেকে রাত্রি 8টা 30, এবং বুধবার হাওড়া ময়দান বিকেল 5টা থেকে রাত্রি 8টা, এবং বৃহস্পতিবার কৃষ্ণনগর বেলা 12টা থেকে বিকেল 4টে, এবং শুক্রবার হাতিবাগান অ্যাস্ট্রো প্লাস বিকেল 5টা থেকে রাত্রি 8টা, এবং শনিবার কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো বর্ধমান। বুকিং নাম্বার 9836416969 এবং 8335805241। হ্যালো, নমস্কার, বলুন, কে বলছেন? হ্যালো, নমস্কার। আমি রাজবাড়ি থেকে বলছি। আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। মেয়ের নাম কি? এর নাম নন্দিনী রায়চৌধুরী। নন্দিনী রায়চৌধুরীর ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 12ই এপ্রিল 1985 সালে জানবো। আচ্ছা, 12/4/1985। সময় বলুন। দুপুর 3:13। দুপুর 3:13। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সন্তানের স্থানটা না, জন্মস্থান কোথায় জন্মেছে? কলকাতাতেই জন্মেছে। কলকাতাতে জন্মেছে। হ্যাঁ, বলুন, এবার প্রশ্ন বলুন। প্রশ্নটা হচ্ছে শরীরটা কেমন যাবে, ওর সন্তানের একটা ছেলে, ওর সন্তানের স্থানটা কিরকম, সন্তানের শরীর টরীর ভালো যাবে, তাই বলছি। আচ্ছা, দেখুন, মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের ক্ষেত্রে যে কয়েকটা জিনিস জিজ্ঞাসা করবো, আপনি একটু কাইন্ডলি বলবেন, তাহলে সুবিধা হবে, কেমন? প্রথম অবস্থার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, মকর রাশি এবং উত্তরসারা নক্ষত্রের কিন্তু জন্ম। জানা আছে এটা আপনার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জানা আছে।
দেখুন এই মেয়ের ক্ষেত্রে সন্তান বিবাহ হয়েছে কত বছর হলো? এই 14-15 বছর। 14 বছর। সন্তান? হুম। সন্তান একটাই ছেলে, সন্তান একটাই ছেলে। কাটোয়া ভবনের টিচার, সায়েন্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বায়োলজি। মানে মেয়ে, আপনার মেয়ে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট কিসের? বায়োলজি বায়োলজি। বায়োলজি। দেখুন এখানে আপনার এই মেয়ের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ভালো নেই। একটা জিনিস, শরীরটা কিরকম দিনকে দিন ফ্যাটি হয়ে যাচ্ছে, এই জন্যই বলছি। শরীর স্বাস্থ্যের ভালো ক্ষেত্রে যাচ্ছে তো? শারীরিক জায়গা থেকে খুবই কিন্তু জটিল জায়গা রয়েছে এই মুহূর্তে। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কি জানতে চাইছিলেন আপনি? ওর সন্তানের স্থানটা কিরকম? সন্তানের স্থানটা, সন্তানের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে খুব খারাপ নেই এখানে। সন্তানের জায়গা খুব খারাপ নেই, কিন্তু এই সন্তান কিন্তু কথাবার্তার ক্ষেত্রে, মানে একটা জিনিস জেনে রাখুন, এই সন্তানের ক্ষেত্রেও যে জায়গাটা রয়েছে মায়ের, অর্থাৎ এই পঞ্চমের চতুর্থ ভাব, এই যদি আমি ক্যালকুলেশনে যাই তাহলে পঞ্চমের চতুর্থ ভাবে মায়ের সঙ্গ একটু একটু কম পাবে আগামী দিনে, বা মায়ের সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিং কম হবে, জেনে রাখুন এটা। আপনি হয়তো এগুলো নিজের সন্তান বা নিজের মানুষ, তো সেক্ষেত্রে আমরা নেগেটিভটা অনেক সময় নিতে পারি না, কেমন? কিন্তু এখানে যে কানেকশনটা পাচ্ছে, দেখুন আমি কেন ক্যালকুলেশন করলাম আপনার, কারণ মেয়েকে নিয়েই, কারণ তার সন্তানের বিষয়ে জানতে চাইছেন, কারণ এখানে ওনার পঞ্চমপতি, অর্থাৎ ওনার পঞ্চম ভাবে, পঞ্চমের চতুর্থ ভাব যে কানেকশন রয়েছে, কারণ আপনার অ্যাকচুয়ালি হচ্ছে মেয়ের ছেলে তার মায়ের সঙ্গে কত সুসম্পর্ক থাকবে এখানে, সেখানে বলা হয় যে এখানে একটা দোষ রয়েছে যেটা ছন্নছড়া দোষ। এই ছন্নছড়া দোষটা ভাগ্যস্থানে কানেক্ট করেছে আপনার মেয়ের, এবং তার জন্য তার পঞ্চমের চতুর্থ ভাব এই নবম ভাবকে কানেক্ট করে, সেই জন্য মায়ের সঙ্গে আগামী দিনে ডিটাচ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ রয়েছে, কেমন? ঠিক আছে, সঙ্গে থাকুন। শরীরটা ভালো যাবে তো, শরীরটা সেই সম্বন্ধেই তো এতক্ষণ শরীর বললেন। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখুন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খুব সঙ্গে একটা থাকুন। ভালো নেই। হ্যাঁ, ডাক্তারি পরামর্শ অবশ্যই নিতে হবে, কারণ ওনার ক্ষেত্রে কিছু কানেকশন রয়েছে, গাইনোলজিক্যাল কিছু প্রবলেম রয়েছে, এবং হিমোগ্লোবিনের পরিমাণ দিন দিন কমে যাবে, এবং আস্তে আস্তে দেখবেন যে চেহারাটাও কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হবে, আপনারা বুঝতে পারবেন। যাক, এই জায়গাগুলো যদি আপনারা দেখছেন কিন্তু ফেলে রাখবেন না, আমি বারবার বলি এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে কিন্তু। আগামীকাল বহরমপুর, আগামী শনিবার তারাপীঠ, আর দুটি নাম্বার, সে নাম্বার হচ্ছে 9836416969 এবং 8335805241। একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে মানুষ কিন্তু আপনার কাছে আসে এবং নিজেদের যা কিছু আশা আকাঙ্ক্ষা সেগুলো কিন্তু মিটে যায়, মানে যে সমস্যাগুলো নিয়ে আসে, অনেকেই অ্যাম্বিশন থাকে যে আমার ছেলে ডাক্তারি পড়বে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, বা আমার মেয়ে অন্যরকম সাবজেক্ট নিয়ে এগোবে, এই বিষয়গুলো কিন্তু আপনি সঠিকভাবে গাইডলাইন দিয়ে দেন। না না, অ্যাকচুয়াল এটা তো কর্তব্য, হ্যাঁ। অ্যাস্ট্রোলজার যারা আছে তাদের কিন্তু এটা কর্তব্য, আপনারা আসছেন আপনাকে সঠিক গাইড দেয়। আমি তো বারবার বলি প্রতিকার প্রতিবিধান তার সঙ্গে গাইডলাইন, আপনি জীবনে যদি সঠিক না পান তাহলে কিন্তু আপনার ওই একটা কবজ বা একটা আংটি পড়লে আপনার সফলতা আসবে না, বা আপনার লক্ষ্য পূরণ হবে না। সেই জন্য চাই প্রতিকার, তার সঙ্গে প্রতিবিধান, আর তার সঙ্গে সঠিক গাইডলাইন। এই যে নামের, আজকে আমরা নামের যে বিষয় নিয়ে আলোচনা করছি, নামের ক্ষেত্রে দেখুন, এই যে আমি বললাম না যে নামটা ধরে ডাকলে পারে সেই জাতক, সেই জাতিকার মধ্যে এমন কিছু মাইন্ড ফিল্ড হবে, সে এমন কিছু ফিল করবে তাতে তার পজিটিভ জায়গা, এবং সেই নামটা ধরে তাকে সেই জিনিসটা, যে কোনো কাজ করতে বলে সে খুব আনন্দের সঙ্গে কাজটা করবে। এইটাই তো তার মধ্যে, মানে এই নামটা কি কাজ করে, নামটা তো এইভাবেই তার পজিটিভ এনার্জিটাকে ইনক্রিজ করে লাইফে। এটাই কিন্তু মেন, মানে সাইন্টিফিক ওয়েতে যদি আপনি ক্যালকুলেশন করেন সেটাই সেই দিকেই যায়। আর অ্যাস্ট্রোলজিক্যাল, আমি আবার বলছি, 3-4 রকম ক্যালকুলেশন করে তারপরে ওই নামটাকে আনতে হয়, যে কোন নামটা তার জন্য সঠিকভাবে কাজ করবে আগামী একদম যতদিন সে বাঁচবে। এবং হয়তো প্রথম দিকে কোনো গুরুজনেরা হয়তো নামটা রেখে দিলেন, কিন্তু যখন আপনি আসলেন তার কাছে হয়ে যেতেই পারে, কিন্তু আবার যদি মনে করেন যে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে গিয়ে আমি আমার সন্তানের নতুন করে নামকরণ করব, সেটাও কিন্তু হতে পারে, হতেই পারে, কোনো অসম্ভব তার নেই। কেরিয়ারের জন্য, অবশ্যই তার কেরিয়ারের জন্য। হ্যালো, নমস্কার, বলুন, কে বলছেন? হ্যালো,
নাম বলুন। প্রতুল চৌধুরী। হ্যাঁ, প্রতুল চৌধুরী। প্রতুল চৌধুরী। প্রতুল PROUN। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ? 30শে আগস্ট 2007 রাত্রি 2:30। রাত্রি 2:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান? জন্মস্থান কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজ। প্রশ্ন কি আছে? আমি আমার ক্যারিয়ার কি করছো এখন? আমি এখন অ্যানিমেশন মাল্টিমিডিয়া নিয়ে পড়ি। মাল্টিমিডিয়া নিয়ে পড়ছো। না, এই চারটার ক্ষেত্রে এখন দশা চলছে শনির মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে কেমন? আর লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মীন রাশি, আর অর্থাৎ পূর্ণ ভাদ্রপদ নক্ষত্রে চতুর্থ চরণে কিন্তু জন্ম হয়েছে কেমন? এই পূর্ণ ভাদ্রপদ নক্ষত্র নো ডাউট খুব পজিটিভ ভাইব্রেশন দেয়, কারণ এটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতির দশায় জন্ম হয়েছে। এই চারটার ক্ষেত্রে টেকনিক্যাল লাইন এবং সফটওয়্যার রিলেটেড কাজকর্ম এর জন্য আগামী দিনে সঠিক, অর্থাৎ মাল্টিমিডিয়ার মধ্যে যেটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে সফটওয়্যারের কানেক্টেড, সেই জন্য এই লাইনটাই ওর জন্য শুভ, মানে এই লাইনটা কিন্তু তোমার জন্য শুভত্ব দেখাচ্ছে, বুঝতে পেরেছো? এবং আগামী দিনে তুমি যদি চেষ্টা করো তাহলে আগামী 2026 এই চলছে 27 সালের এপ্রিল মাসের মধ্যে কোনো কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। 27 সালের এপ্রিল মাসের মধ্যে কোনো কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, বা তুমি দেখবে যে কোনো না কিছু কাজের মধ্যে তুমি নিজেকে নিযুক্ত করে ফেলেছো, এটাই বিশেষ করে রয়েছে। আর কি জানার আছে? আমার শরীর নিয়ে শরীর স্বাস্থ্য, মাঝে মাঝে নার্ভের সমস্যা আসবে, নার্ভের সমস্যা, তার জন্য রেগে যাবে, হঠাৎ করে রেগে যাবে কেমন? হ্যাঁ, হঠাৎ রেগে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। নার্ভের সমস্যা, খাওয়া দাওয়া রিচ খাবার কম খাবে, না তো পাইলসের সমস্যাও পর্যন্ত চলে আসতে পারে, ঠিক আছে? এই জায়গাগুলোই বিশেষ করে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কেমন? আর 2027 সাল অর্থাৎ 2026 সালের কালী পুজোর পর থেকে 2027 সালে চোট আঘাত রক্তপাতের যোগ রয়েছে, সেই সময় বাইক চালাবে না, রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকবে, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ, সঙ্গে থাকুন। যে কথাটা আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে নামকরণ, নামকরণের জেরেই কিন্তু অনেক মানুষ তাদের নিজেদের লক্ষ্যে পৌঁছে যায়। নামটাই আসল, সেই নামের মধ্যে দিয়েই তাদের কিন্তু নিজস্ব আইডেন্টিটি প্রকাশ পায়। সে বিষয়ে আপনি যদি আরেকটু আলোকপাত করেন। কয়েকটা ক্ষেত্রে দেখবেন যে নাম, একটা নাম রাখা হয়ে গেছে, এবার নামটা কিভাবে পরিবর্তন করা যাবে। অনেক সময় দেখবেন যে তাদের নামের শুধুমাত্র কয়েকটা অক্ষর একটু চেঞ্জ করে দেয়, অর্থাৎ স্পেলিং দেখবেন কখনো কখনো ডবল এ অ্যাড করে দেওয়া হয়, মানে একটা এ আছে আর একটা এ পাশে দিয়ে দেওয়া হয়। দেখা গেলো আই আছে, আইটাকে ডবলই করে দেওয়া হয়। এগুলো কিন্তু সংখ্যাতত্ত্বের ক্যালকুলেশন। আমি যেটা বলছিলাম যে লগ্ন স্ফুট, চন্দ্রের স্ফুট শুধু না ডিপেন্ড করে না, বা নক্ষত্রের কোন পাদে জন্মগ্রহণ করলো সেটাও কিন্তু এক্ষেত্রে ক্যালকুলেট। তার সঙ্গে সঙ্গে একটা জাতক জাতিকা যে ডেটে জন্মগ্রহণ করলো, ওই সেই ডেট অনুযায়ী তার লাকি সংখ্যা কোনটা সেটাকে বার করে তারপরে তার যে নামের স্পেলিংটা হলো সেক্ষেত্রে সেইটা ক্যালকুলেশন করে সেই লাকি সংখ্যা আসছে কিনা, এটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই ক্যালকুলেশনটাও। সেই জন্য নামটা হঠাৎ করে একটা নিজেরা বলে দিলাম বা সেটাই থেকে গেল, বা পছন্দ মতো একটা বললাম। এখন কিন্তু বর্তমান কম্পিটিশনের যুগ, আমি বারবার বলি যে কম্পিটিশনের যুগে আপনি যদি একটু ভুল করেন, দেখবেন যে মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যখন বার হয় তখন যে ফার্স্ট পজিশনে থাকে সেই দেখা গেল যে এই ফার্স্ট পজিশনে দেখা গেল 3-4 জন থাকে। 1 থেকে 10 অর্থাৎ 1 to 10 মধ্যে দেখবেন যে 100-র ওপর সংখ্যা থেকে যায়, কারণ কতটা কম্পিটিশনের জায়গা আপনারা বুঝতে পেরেছেন। সেই জন্য নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা তার জীবনের অগ্রগতির ক্ষেত্রে সহযোগিতা করবে। তো সেই জন্য সঠিক ক্যালকুলেশন কিন্তু করতে হবে। আমি কয়েকটা স্টেপ বলে দিলাম যে এই স্টেপ ক্যালকুলেশন করা যায়, এই স্টেপ ক্যালকুলেশন করা যায়, এই স্টেপ ক্যালকুলেশন করা যায়, কিন্তু আপনার জন্মছকের নির্দিষ্ট যে কানেকশন পাচ্ছে সেটার ক্যালকুলেশন কিন্তু আপনাকে দেখতে হবে কোন স্টেপ ক্যালকুলেশন করলে আপনার ক্ষেত্রে সেটা সঠিকভাবে আপনার ক্ষেত্রে সহযোগিতা করবে। হ্যালো, নমস্কার, বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে সর্বজিৎ মুখার্জি বলছি স্যার। কার সম্বন্ধে জানবেন? আমি আমার
নামটা আরেকবার ক্লিয়ার বলবেন? হ্যাঁ, নামটা স্যার ক্লিয়ার বলছি। আমার নাম হচ্ছে সৌম্যজিৎ মুখার্জি। সৌম্যজিৎ মুখার্জি হ্যাঁ, সৌম্যজিৎ মুখার্জি। আপনার নাম? আচ্ছা ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে স্যার আমার 23/8/2004। 23/8। হ্যাঁ, 23/8/2004। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে স্যার রাত্রি 2:30টা। আচ্ছা। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে স্যার আমার মেদিনীপুর জেলা। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, এই যে না যার ডেট অফ বার্থ দিলেন, এটা কি আপনার ছেলে? এটা স্যার আমার ছেলে নয়, এটা স্যার আমি নিজেই আর কি। আমার এই ডেট অফ বার্থে 23/8/2004, এই 23/8/2004। হ্যাঁ, আর রাত্রি 2:30টার সময় আমি জন্মগ্রহণ। আমার প্রচুর ভাড়া ফেরা হচ্ছে, মানে পড়ার মন থাকছে না, বা হচ্ছে প্রচুর পরিমাণে শত্রু হয়ে যাচ্ছে। আমার প্রচুর পরিমাণে শরীর অসুস্থ হচ্ছে, লেখাপড়ায় মন বসাতে পারছি না। আচ্ছা, শুনুন, ভালো করে শুনুন। ব্যাস ব্যাস, বুঝতে পেরেছি, একদম ক্লিয়ার আমার কাছে। এটার যে কানেকশন গুলো রয়েছে আপনার ক্ষেত্রে, দেখুন আপনার ক্ষেত্রে আমি দুটো জিনিস জিজ্ঞাসা করছি। আচ্ছা স্যার, বলুন। মাথা হঠাৎ করে গরম হয়ে যায় আপনার? হ্যাঁ স্যার, মাথা হঠাৎ করে গরম হয়ে যায় স্যার। এই যে ধরুন আমি সিকেরই মানে যে সিটি ভিএম চ্যানেলে অনেক মাত্রা করি, কিন্তু আমার কখনোই মানে আমি লাইন পাই না। তো আমার এই চ্যানেল ভিশনটা এত ফেভারিট চ্যানেল, আমি ওই জন্য আপনার সঙ্গে কথা বলবো বলেই আমি করেছি। তো আজকে একটু ভালো লাগলো লাইনটা পেয়ে। দেখুন এখানে, দেখুন এখানে স্ক্রিনে দেখুন। আমার কি করতে পারি? আমি পড়াই মন বসছে না। সৌম্যজিৎ, সৌম্যজিৎ, পরীক্ষা দিতে যাচ্ছি, পরীক্ষার সময় প্রচুর পরিমাণে পড়ে যাচ্ছি। সৌম্যজিৎ, আমি পড়ছি, কিন্তু আমি পরবর্তীকালে থেকে মনে রাখতে পারছি না। সৌম্যজিৎ, একটু শোনার অভ্যেস করতে হবে, একটু শোনার অভ্যেস করতে হবে। না, শোনো আগে। এইরকম ক্লায়েন্ট আমার প্রচুর আছে। কেমন, আমি কয়েকটা জিনিস বলেই, মানে তুমি টিভিতে শোনো, টিভিতে শোনো। এদের ক্ষেত্রে কিন্তু কয়েকটা জায়গায় সমস্যা হয়, যেটা হচ্ছে এদের নির্দিষ্ট যে ফোকাস থেকে এরা বেরিয়ে যায়। মানে এই যে চেষ্টা করছে, যখন ওদের মাইন্ডে আসলো যে আমাকে একটু পড়ার দরকার ছিল, রেজাল্টটা ভালো করার দরকার ছিল, এই যখন মাইন্ডে এফেক্ট করলো তখনও এইটা নিয়ে বিস্তারিত আলোচনা, কি করলে কি হবে, এই যে সাময়িক, মানে এই যে এখন যেটা বলছে যে আমার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এই করতে পারছি, মনে রাখতে পারছি না, এটা কিন্তু ওর সাময়িক। এটা এখন মনে পড়লো বলে তাই, কিন্তু এটা সব সময় এটা চর্চার মধ্যে নেই। ওর মধ্যে চর্চার মধ্যে এই সকল জাতক জাতিকারা একটু বিশেষ করে দেখবেন যে অপোজিট সেক্সের প্রতি এরা বেশি কিন্তু সময় দেয়। আমি খারাপটা কিছু বলছি না, মানে এটা খারাপ ভাবে মাইন্ডেও নেবেন না, কারণ এরা দেখবেন যে একটা ছেলে, তারা মেয়েদের সঙ্গ বেশি চায়, মেয়েদের সঙ্গে বেশি থাকতে পছন্দ করে, এবং তাদের বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করতে পছন্দ করে, এই দিকে টান নেয় এরা। কখনো কখনো এদের যে নির্দিষ্ট যে বেসিক যে জায়গাটা, সেটা ভুলে যায় এরা। ভুলে গিয়ে সময়টা ওয়েস্টেজ করে, এবং তার কারণে এরা যেটা বলে, মনে করে যে আমি এটা বলতে যাচ্ছি মানে এটাই সঠিক, এইভাবেই চলতে হবে। এক্ষেত্রে আমি এই 2004-এ জন্মগ্রহণ করেছি, তবুও বাবা মা যদি থাকতেন, কারণ এখানে তৃতীয় কারো ব্যক্তির কানেকশন দরকার ছিল এখানে, কারণ ও যেটা বলবে সেটা সবটা ও তো হ্যাঁ না বলবে না। কারণ আপনারা দেখুন, আমার মধ্যে কতটা ভালো রয়েছে, কতটা খারাপ রয়েছে, সেটা অন্য কেউ সেটা বিচার করতে পারে, কিন্তু আমি নিজে নিজে সেটা বিচার করতে পারবো না। কারণ কি হচ্ছে, আমার কাছে সবটাই ভালো ভালো বলেই তো আমি সেইভাবে সেই রকম ব্যবহার করি। আর কতটা খারাপ আছে, কতটা ভালো আছে, অন্য থার্ড পার্টি কেউ যদি থার্ড পার্সন থাকে, তাহলে সেই কিন্তু বিচার করতে পারবে। এই যে ওর যে মুভমেন্টটা, এই যে কথা বললো, ওর ডেট অফ বার্থ দেখলাম, ওর জন্মছকটা আমার সামনে রয়েছে, ওর মধ্যে যে জায়গাটা রয়েছে, সেটা ও নিজেরটাকেই বেশি, মানে যখন সময় পায় নিজেরটা যে বিষয়টা নিয়ে চিন্তা করে, সেটাই ওর মধ্যে কিন্তু ইমপ্রুভ হয়ে যায়, এবং সেটাই ফাইনাল এটা সিদ্ধান্ত নেয়। কিন্তু ওর মধ্যে যথেষ্ট নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, যেটা মা বাবাকে অবশ্যই গুরুত্ব নিতে হবে। জায়গাটা মা বাবার গুরুত্ব না হলে, বা মা বাবার গাইড না পেলে, এই জাতক কিন্তু আগামী দিনে সমস্যার মধ্যে পড়বে, এবং লাইফটাও কিন্তু সেইভাবে সঠিক হতে চলবে না। যাই হোক, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন। আমি ওনার গার্জিয়ান যারা আছে তাদের উদ্দেশ্য করলাম। ভালো থাকুন। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? আমি শান্তিপুর থেকে বলছি। নাম তো বলতে হবে। শান্তিপুর থেকে কে বলছেন? শান্তিপুর থেকে আমি, আমার বউয়ের নাম কেতকী দে। কি দে? কেতকী দে। আচ্ছা, বলুন তার ডেট অফ বার্থ বলুন। 10/9/1993।
10/9/1993, 1993 হ্যাঁ জন্ম সময়। হচ্ছে রাত্রি 10টা রাত্রি 9:42 রাত্রি। রাত্রি 9:42। কোথায় জন্মেছেন আপনার স্ত্রী? সত্যি আমি মেয়ে। আচ্ছা, আপনি একটু ক্লিয়ার বললে আমাদের পক্ষে সুবিধা হয়। আপনার মেয়ে কোথায় জন্মেছে? কলকাতা। কলকাতায় জন্মেছে। আচ্ছা, ভেরি গুড। আপনার মেয়ের সম্পর্কে কি প্রশ্ন আছে একটু বলুন। ক্যারিয়ার সম্বন্ধে কি করছে আপনার মেয়ে এখন বর্তমানে? এখন বর্তমান মেয়েকে গ্রাজুয়েট করেছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি শুনুন। মেয়ের ক্ষেত্রে যে কানেকশনগুলো রয়েছে কয়েকটা জিনিস মিলিয়ে নিন। লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রের দ্বিতীয় চরণে মেয়ের জন্ম। কেমন? কি বললে? আদ্রা নক্ষত্রের দ্বিতীয় চরণে মেয়ের জন্ম। আচ্ছা আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্র। এই নক্ষত্র আদ্রা নক্ষত্রে যখন সূর্য কানেক্টেড হয় তখন কিন্তু আমাদের যে কামাখ্যা মায়ের যে বড় যে শুভ অনুষ্ঠান, অমাবস্যার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান চলে। এবং চারিদিকে দেখুন বৃষ্টি যখন মানে একটা নির্দিষ্ট সময় হয়, অর্থাৎ এটা কিন্তু জুন মাসের 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত চলে। তাই এই যে কানেকশনটা যে জাতক জাতিকার মধ্যে থাকে, বিশেষ করে জাতিকাদের থাকলে পারে তাদের শারীরিক কিছু সমস্যা থাকে, জেনে রাখুন। কেমন? এবং তার সঙ্গে সঙ্গে এই মেয়ের ক্ষেত্রে কিন্তু আগামী দিনে কিছু শুভ কানেকশন রয়েছে। দেখুন, মেয়ে কিন্তু শেখার আগ্রহ রয়েছে, সব সময় কিছু না কিছু শেখার মধ্যে থাকবে এবং এটাকে কাজেও লাগাতে পারে। কারণ অর্থাৎ এই কাজে লাগানো মানে টিচিং প্রফেশনের যোগ রয়েছে, যদি সে সঠিকভাবে সেই জায়গাগুলো নেয়। টিচিং প্রফেশনের প্রচুর টেস্ট পরীক্ষা দিয়েছে। টেট পরীক্ষা দিয়েছে। দেখুন, তার মানে কি হচ্ছে, ও আগামী দিনে টিচিং প্রফেশনের জন্যই কিন্তু চেষ্টা করছে। ওর পড়াশোনা জায়গাগুলো এটাই রয়েছে, কিন্তু কেন হচ্ছে না? দুটো কারণ। একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি, সেটা আপনি যদি বলতে পারেন খুব ভালো হবে। সেটা হচ্ছে ওর পায়ে মাঝে মাঝে যন্ত্রণা হয়, জানেন আপনি? বা জয়েন্টে পেন হয়, না মাঝে মাঝে হয়। দেখুন, ওর ক্ষেত্রে ওর জীবনের যেটা পাওয়া উচিত একদম ছোট থেকে এই পর্যন্ত, যতটা পাওয়া উচিত ততটা ও পায় না বা পায়নি এখনো পর্যন্ত। দেখবেন চেষ্টা করছে সব ক্ষেত্রে। যখন ও দেখা যাচ্ছে যখন পড়াশোনা করেছে, সে যে লেভেলেই হোক না কেন, যতটা পরিশ্রম করেছে কিন্তু রেজাল্ট অতটা পরিপূর্ণতা আসেনি। কিন্তু ওর হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। ভালোবাসা বলুন, স্নেহ মমতা বলুন, তা ওর ক্ষেত্রে একটু কম আছে। হয়তো আপনারা হয়তো অস্বীকার করতে পারেন, বাবা মা হয়ে অনেক সময় এটা সন্তানের এফেক্ট হয়, কিন্তু সেটার ক্ষেত্রেও কিন্তু ওর জীবনে কম। এবং আগামী দিনেও কিন্তু জেনে রাখুন, ওর কর্ম পাবে ও, কিন্তু ওর দেখবেন যে যে কর্মটা করছে সেই কর্মটা যা ওর পাওয়া উচিত স্যালারিটা সেটার থেকে কম পাবে। দেখবেন যে সাধারণত ও টিউশনি করতে পারে, এই যে রয়েছে এখন, কিন্তু টিউশনি করলেও দেখা যাচ্ছে যে তুলনামূলক ওর কিন্তু অর্থপ্রাপ্তি কম রয়েছে। তাহলে এই জায়গায় কিছুই পায়নি। টিউশনি করে কি ও? বিয়ে থাওয়া দিয়ে দিয়েছেন। দেখুন, এই যে তাহলে বিয়ে থাওয়া দিয়েছেন, এইবার এই যে জায়গাটা রয়েছে, যে নেগেটিভ ভাইব্রেশনটা রয়েছে, যেটা আমি বলছিলাম, দেখবেন যে শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর বাড়ি যে রিলেটিভ যারা রয়েছে তাদের থেকেও কিন্তু খুব ভালোবাসা পায় না। যেমন এই জায়গাগুলো রয়েছে, এই জায়গাটার প্রতিবিধান করবেন। ওর আগামী দিনে টিচিং প্রফেশনের যোগ রয়েছে, চেষ্টা করতে বলবেন। আর তার সঙ্গে সঙ্গে এই প্রতিকার যতদিন না করবেন, ও জীবনের হওয়া জিনিস লাস্টে গিয়ে আটকে থাকবে। দশা, শনির দশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। কেমন? শনির দশা মহাদশা চলছে আর বুধের অন্তর্দশা চলছে। এই দশাতেই চাকরির যোগ রয়েছে, কিন্তু লাস্টে গিয়ে দেখবেন যে ওর জীবনে যা কিছু হচ্ছে, স্টার্টিংটা হচ্ছে কিন্তু লাস্ট কিন্তু সেটার এন্ড হচ্ছে না বা সাকসেসটা পাচ্ছে না। এটাই এই জন্মছকটার নেগেটিভ ভাইব্রেশন। এবং তার জন্য কিন্তু ওর বয়স পার হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি তার কেরিয়ার সেই জায়গায় আসবে। সন্তানও হয়নি। আমি কি বললাম, যে প্রত্যেকটা সাকসেসের ক্ষেত্রে ওর বাধা, নিজস্ব প্রাপ্তির থেকেও বাধা। এগুলো প্রতিকার করিয়ে নেবেন। কেমন? ভালো থাকুন, ধন্যবাদ, সঙ্গে থাকুন। আর এই যে প্রতিটা ক্ষেত্রেই মানুষ নিজস্ব সমস্যা তার সমাধানের
ক্ষেত্রে সচেষ্ট হয়, কিন্তু আমার একটা প্রশ্ন, এই কথা শুনতে শুনতে একটা প্রশ্ন হঠাৎ করে মনে উদয় হলো যে এই যে খুব ক্রিটিক্যাল একটা প্রবলেম রয়েছে, মারাত্মক রকমের সমস্যা, সেই সমস্যাটা হতে পারে সেটা পড়াশোনা কেন্দ্রিক, তার কেরিয়ার কেন্দ্রিক হতে পারে, বা তার বিবাহিত জীবনের হতে পারে, দাম্পত্যের কলহের হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্র হতে পারে। এই যে খুব ক্রিটিক্যাল একটা প্রবলেম, সেটা কি কিছু মনে করবেন না, আমি একটু অন্যভাবে অন্য টপিকে চলে গেলাম, এটা কি তন্ত্র মতে নিরসন করা সম্ভব, মানে দেখুন, সমস্যার সমাধান করা সম্ভব? একটা জিনিস জেনে রাখুন যে অনেক সময় আমাদের শত্রুতা তৈরি হয়। মানে দেখা গেলো যে আপনার সঙ্গে আমি মিশছি বা আপনি আমার সঙ্গে মিশছেন, আপনার মনের মধ্যে কি আছে হয়তো আমরা বুঝতে পারবো, কিন্তু সাধারণ মানুষ তারা তো বোঝে না। না, তারা এত ভাবে মিশে যায়, দেখা গেলো সেই তার জীবনের শত্রু, চরম শত্রু, যেটা গুপ্ত শত্রু বলা হয়। একদমই তাই। এবং সেই গুপ্ত শত্রু সবকিছু আপনার জেনে যাবে, দিয়ে আপনাকে কিন্তু নির্দিষ্ট পয়েন্টে গিয়ে আপনাকে আঘাত করবে, যেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। এগুলো সাধারণত দেখবেন যে বিশেষ করে যারা খুব ঘনিষ্ঠভাবে মেশে তাদের মধ্যে হয়, বা দেখা গেলো যে অনেক সময় জ্ঞাতি শত্রুতার কানেকশন হয়। দেখবেন যে অনেক তার সন্তানটা খুব ভালো জায়গায়, কিন্তু ভালো জায়গায় যাচ্ছে, কিন্তু সেই হিংসার কারণে তাকে যাতে কোনো কারণে সেই জায়গায় না পায়, তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তাহলে যাই হোক, এই যে জিনিসগুলো রয়েছে এগুলো সঠিক প্রতিকারও রয়েছে, যেটা আপনারা বলেন যে কালা জাদু বলুন বা বিভিন্ন নাম রয়েছে, আমি আর নামগুলো আনছি না। তার এইগুলোর প্রতিকার তন্ত্র মতে যদি কেউ ক্ষতি করে, তার তন্ত্র মতেই তার প্রয়োগ করে তার সেই প্রতিকার প্রতিবিধান দিতে হবে, আমি বারবার বলি। এবং সেক্ষেত্রে কখনো তার, আমি তো জানি, আপনারা জানেনই মোটামুটি, যে প্রত্যেক অমাবস্যা তিথি ধরে আমার নিজ গৃহ মন্দিরে বিভিন্ন ধরনের যে ক্রিয়াগুলো রয়েছে হয়, আপনারা বহু মানুষ জানেন। আর তার সঙ্গে সঙ্গে আমি শুধুমাত্র অমাবস্যার তিথি ধরে শুধু বাড়িতেই করি না, আমি তারাপীঠ মহা শ্মশানে কিন্তু সেখানে নিশিরাত্রে সেখানেও কাজ করি। তারপরে কিন্তু কামাখ্যা ধামে সেখানে কাজ করা হয়। আবার আপনারা বেনারসে জানেন, বেনারসেও কিন্তু সেখানে নির্দিষ্ট কাজ হয়, কখনো নাসিকেতেও কাজ হয়। কাজগুলো কিন্তু আমি এক একজনের জন্মছকের এক এক ধরনের কানেকশন, নেগেটিভ ভাইব্রেশন, যেটা আপনারা তন্ত্র বলে মনে করেন, বা এটা আমি নেগেটিভ ভাইব্রেশন বলেই বলি। এই নেগেটিভ ভাইব্রেশনকে সঠিক ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে বার করে নিয়ে এসে আপনার মধ্যে যাতে পজিটিভ এনার্জি তৈরি হয়, আপনি যাতে ভালো হয়ে যান, তার জন্য কিন্তু আমি চেষ্টা করি এবং সেইভাবে কাজ করি বলেই কিন্তু আজকে আপনারা এতটা উপকৃত হয়েছেন। আগামী শনিবার তারাপীঠ এবং আগামীকাল বহরমপুর, রবিবার কাঁচরাপাড়া নিজ গৃহে দুপুর 2টা থেকে সন্ধ্যে 6টা, সোমবার ব্যারাকপুর দুপুর 12টা থেকে বিকেল 4টে, ওই দিনই বিকেল 5টা থেকে রাত্রি 8টা শ্রীরামপুরে, এবং মঙ্গলবার কালীঘাট লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্রে বিকেল 5টা 30 থেকে 8টা 30, এবং বুধবার হাওড়া ময়দান বিকেল 5টা থেকে রাত্রি 8টা, এবং বৃহস্পতিবার কৃষ্ণনগর বেলা 12টা থেকে বিকেল 4টে, এবং শুক্রবার হাতিবাগান অ্যাস্ট্রো প্লাস বিকেল 5টা থেকে রাত্রি 8টা, এবং শনিবার কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো বর্ধমান। বুধবারও আছে, বুধবার দিন কখনো কোনো বুধবার মেচেদা চেম্বার হতে পারে, সেটা একটুখানি ফোন নাম্বার যেটা আছে সেটা একটু ফোনে কনফার্ম হয়ে নেবেন, 9836416969 এবং 8335805241। হ্যালো, নমস্কার, বলুন, কে বলছেন? নমস্কার, আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানি। নাম বলুন, হাজবেন্ডের নাম বলুন। হরি দত্ত। হ্যাঁ, হরি দত্ত। হরি দত্ত। ডেট অফ বার্থ বলুন। 8ই নভেম্বর 1953। 8ই নভেম্বর 1953। জন্মস্থান এবং সময়? জন্ম সময় ভোর 4:30। ভোর 4:30। জন্মস্থান বলুন? বরিশাল। বরিশাল। বরিশাল, আচ্ছা। বয়সটা তো দেখবে। আচ্ছা, না, আপনি যে টাইমটা দিয়েছেন সেটা ওই বরিশালে যখন জন্মগ্রহণ করেছেন সেই সময়টাই দিয়েছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, একদম ওই সময়টাই দিয়েছেন, তাই তো? ওই সময়। হ্যাঁ, বরিশালে জন্ম হয়েছে, জন্মছকের কানেকশন অনুযায়ী ওনার লগ্ন দেখুন, ওনার লগ্ন রয়েছে কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রের এক চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ, হ্যাঁ। ওনার জীবনে দেখুন কয়েকটা জিনিস একটু বলে দিচ্ছি। ওনার তো বয়স অনেক হয়ে গেছে। আপনার বিবাহের মানে আপনাদের বিবাহ হওয়ার পর ওনার প্রচন্ড মাথা গরম ছিল, কেমন? এই যে আপনার মানে, হ্যাঁ, ভীষণ মাথা গরম ছিল, ভীষণ। উনি এক কথার মানুষ, জেদি,
এক কথার মানুষ, কেমন কি হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো আপনাকে কিন্তু ভোগ করতে হয়েছে, মানে এই জায়গাগুলো আপনার ভীষণভাবে একটা ক্রিটিক্যাল সময়ের মধ্যে গেছেন আপনি, কিন্তু মানিয়ে নিয়েছেন, কারণ আজ থেকে বুঝিয়ে আমি সবকিছু অ্যাডজাস্ট করে নিয়েছি আর হ্যাঁ। ভীষণই ভালো লোক। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানুষ হিসাবে কিন্তু নো ডাউট যখন হ্যাঁ। উনি নর্মাল জায়গায় থাকেন, হ্যাঁ, হ্যাঁ। তখন কিন্তু উনার মতো অন্য মানুষ হয় না, ঠিক আছে, এরকম মানুষ জায়গা হয় না, রয়েছে। সত্যি হ্যাঁ, কথা। একদম একদম। আমি কিন্তু- খুব হ্যাপি। হ্যাঁ, নিশ্চয় কম নিশ্চয়। থাকতে পারে, ভীষণই হ্যাপি। হ্যাঁ, কিন্তু ওনার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে অর্থ প্রাপ্তি, অর্থ সঞ্চয়ের জায়গাটা, অর্থ সঞ্চয়ের জায়গাটা কিন্তু ঘাটতি রয়েছে। হ্যাঁ সে তো আছে, একাই সব করে, দুজন মেয়েতে মানুষের মেয়ে, এক মেয়ে HR, এক মেয়ে মার্চেন্ডাইজার, দুই মেয়ে। দেখুন যে জায়গাটা রয়েছে বর্তমানে ওনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ভালো যাবে না, বয়সের সঙ্গে সেটা তো কানেকশন রয়েছে, কিন্তু দেখবেন যে এই মুহূর্তে শরীর স্বাস্থ্য আজকে একটা সমস্যা হচ্ছে, কালকে একটা সমস্যা হচ্ছে, এটা লেগেই থাকবে, এবং এটা আগামী 2027 সাল পর্যন্ত, মোটামুটি 27 সালের কিন্তু জুলাই মাস পর্যন্ত এই সমস্যা থাকবে। কেমন? এর জন্য মাঝে একটা মধ্যে- কথা বলছি, ওর চুনি পড়া ছিল, চুনিটা একটু খুলে গেছে, মানে আংটিটা, এটা কি চুনিটা কি দরকার? চুনিটা এই মুহূর্তে না হলেও হবে, কিন্তু এই মুহূর্তে ওনার একটা পলা অবশ্যই পলা লাগবে। হ্যাঁ, পলাও হ্যাঁ, ছিল, পলাটা হারিয়ে গেছে। পলাটা আমার অবশ্যই থেকে লাগবে। হারিয়ে গেছে বানাতে গিয়ে। হ্যাঁ বলুন, আমি যেটা বলি শুনুন, পলাটা অবশ্যই লাগবে, 12 রতি প্লাস পলা ওনাকে একটা পরিয়ে দেবেন, কেমন? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ভালো থাকবেন, ঠিক আছে, ভালো থাকুন। আজকে এমনি সারা জীবন কোনো মানে কোনো গুরুতর রোগ হবে না তো? না, সেরকম কিছু জায়গা এই সেইভাবে দেখাচ্ছে না, কিন্তু তবু বলবো যে ওনার ক্ষেত্রে কিডনি সংক্রান্ত কিছু সমস্যা আগামী দিনে আসতে পারে, ঠিক আছে, তার জন্য জল অবশ্যই উপযুক্ত পরিমাণ খাওয়াবেন, ডাক্তারি পরামর্শ নেবেন, কেমন? ধন্যবাদ, ভালো সঙ্গে থাকুন। থাকুন, সঙ্গে থাকুন। যেমন আমি একটা জিনিস একটু অভিভূত হয়ে যাই যে একজনের ডেটা, মানে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ পাওয়ার পর তার স্বামীর সম্বন্ধেও বলে দেওয়া যায়, এটাই কিন্তু আপনি মানে সুন্দরভাবে বলেন, খুব ভালো লাগে এই না, বিষয়গুলো। দেখুন এটা তো বিষয় বলতে এটা অ্যাস্ট্রোলজির হিসাব, আমি বারবার বলি, দেখুন 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, এবং এই যে 360 ডিগ্রির মধ্যে এরা অবস্থান করছে, প্রত্যেকটা নির্দিষ্ট মান রয়েছে, যে মানগুলোর অর্থাৎ এক একটা ভাবের মান হচ্ছে 30 ডিগ্রি, তার মধ্যে যে নক্ষত্র কানেকশন করছে, এক একটা নক্ষত্র রয়েছে, অর্থাৎ এক একটা ভাবের মধ্যে তিনটের, অর্থাৎ দুটো ফুল, কোনো জায়গায় একটার কিছুটা, তাহলে এই যে নক্ষত্র অবস্থান রয়েছে, প্রত্যেকটা নক্ষত্রের মান রয়েছে, যে টোটাল 27টা নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট করে, আর একটা একটা নক্ষত্রকে 4টে পাদে বিভক্ত করা হয় ক্যালকুলেশনের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা পাদের মান হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট করে। এটা প্রত্যেকটা ক্যালকুলেশন পুরোপুরি ম্যাথ, অর্থাৎ ম্যাথের যে এমন ক্যালকুলেশন হয় একদম পাই টু পাই, যদি আপনার ক্ষেত্রে যে জায়গাটা হবে, আমি বারবার বলি না, এই সময়ের মধ্যে, এই সময় থেকে এই সময় আপনার কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, এই সময় আপনার বিবাহের যোগ রয়েছে, এই যে কানেকশন, এটা আপনার ক্যালকুলেশনের উপর বেস করেই হয়। যাই হোক, এইভাবে ক্যালকুলেশন করলেই আপনার ক্ষেত্রে, আমি সেই জন্য বারবার বলি যে শুধু প্রতিকার না, প্রতিকার, প্রতিবিধান এবং সঙ্গে গাইডলাইন, আপনার কখন কি হতে পারে, কি হবে, কি করবেন, এই যে গাইডলাইনটা খুব খুব গুরুত্বপূর্ণ। আর এই গাইডলাইন সকলের জন্যই প্রযোজ্য, এবং সকলেই কিন্তু একটাই কথা মানবেন, জীবনের আলটিমেটাম হলেন ডক্টর গৌতম শাস্ত্রী। আজকের মতো জীবনের আলো অনুষ্ঠান এখানেই শেষ করছি, দেখা হবে আগামী অনুষ্ঠানে, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।